আসলে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী, সেখানকার লোকজন যারা দাঙ্গা বাঁধিয়েছিল, পরিষ্কার মিডিয়াতে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, পুলিশ শাটারের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছে, আর মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, তখনই বোঝা গেছিল যে উস্কানিটা কোথা থেকে আসছে বা কোন দলের উস্কানিতে ঘটনাটা ঘটছে। সুতরাং প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ যে কোনো প্রভাবই যদি থাকে, সেক্ষেত্রে তিনি যে গেছেন এটাই অনেক, এটাও একটা বড় রাজনীতি। এবং এখন তিনি যে গেছেন, সব থেকে বড় ব্যাপারটা কি জানেন তো, এখন যদি মুখ্যমন্ত্রী কোনো ত্রাণ তহবিল ঘোষণা করেন, যদি করেন, তার ফ্যামিলি সেটা নেবে, ঠিক আছে, এবং ওটাও রাজ্য সরকার বলবে এই তো রাজ্য সরকার তার পাশে দাঁড়াচ্ছে। আমরা ভালো দিক থেকেই দেখি আর খারাপ দিক থেকেই দেখি। রাজনীতি আমি করি না, রাজনৈতিক নেতারা অনেক প্রসঙ্গ বলতে পারবেন, আমি অত বলতে পারবো না। মুখ্যমন্ত্রী আগে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি জগন্নাথ মন্দিরে ওইখানে জগন্নাথ দেবের আরাধনায় তিনি ব্যস্ত ছিলেন দিলীপ ঘোষকে নিয়ে, সেই জন্য হয়তো তিনি যেতে পারেননি। যাই হোক, কিন্তু তার ওখানে পঞ্চায়েত, তার পঞ্চায়েতের প্রতিটা মেম্বার তার, এমএলএ তার, এমপি তার, তারাও কেউ গেলেন না, তারাও কেউ একটা স্টেটমেন্টও দিলেন না। অথচ অন্য প্রসঙ্গে তার সেখানকার এমপি এমএলএরা অনেক বড় বড় স্টেটমেন্ট দেন। এটা অনেক মানে রাজ্যবাসীকে অবাক করেছে কিনা জানি না, আমাকে অবাক করেছে। যাই হোক, আমি মনে করি দেরিতে হলেও হয়তো মুখ্যমন্ত্রী হয়তো ঘুম ভেঙেছে। এবং এই যে পুলিশকে তোল্লাই দিলে যে কি অবস্থা হয়, মুখ্যমন্ত্রী গেছেন, তার বাড়িতে গেছেন, সবই ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো এইটা এনকোয়ারি করতে পারতেন বা করার অর্ডার দিতে পারতেন ওখানে গিয়ে, যে পুলিশের গাড়িতে কারা কারা আগুন লাগিয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। কেন সব জায়গায় হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হবে? হাইকোর্ট হস্তক্ষেপ করেছিল বলে আজিমগঞ্জ থেকে ধুলিয়ানগঙ্গা থেকে শুরু করে কয়েকটা স্টেশন, সেই স্টেশনগুলো উড়ে যায়নি, বা সেই স্টেশনগুলোতে বোমা মারার যে ছক, সেই ছকটা বানচাল হয়েছিল। হাইকোর্ট শনিবার বসে অর্ডার দিয়েছিল তৎকালীন ওই সময়ে, না হলে আজকে একটা বড় বিপর্যস্ত অবস্থা তৈরি হতে পারতো। সেখানকার প্রত্যক্ষদর্শীরা, সেখানকার সাধারণ মানুষ, আমি ওর একদিন পরেই মালদা একটা কাজে গেছিলাম, তা সেই লোকজনই বলে, এবং আমি দেখেছি কিভাবে মালদা ট্রেনে বাসে লোকে ঝুলে রাত্রির বেলা পার হয়ে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য। সুতরাং পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। এখন তো পরিস্থিতি সামলে গেছে, হাইকোর্ট এর অর্ডারের পরে অনেকে অ্যারেস্ট হয়ে গেছেন, অনেক মানে পুলিশ টহল দিচ্ছে, অনেক শান্তি বিরাজ করছে। ওই জন্য মুখ্যমন্ত্রী এখন গিয়ে আত্মদের সাহায্য করতে গেছেন, এটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। মুখ্যমন্ত্রী তো সাসপেন্ড করেছেন শামসেরগঞ্জের তৎকালীন আইসিকে, তিনি দেখাচ্ছেন যে তিনি কতটা তৎপর, যে রাজ্য পুলিশের অকর্মণ্যতার জন্য পুলিশের পদস্থ। উনি সাসপেন্ড করে কি লাভ হবে? উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো ঘটনাটাকে বন্ধ করাতে পারেননি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেভাবে যেভাবে এই ঘটানো হয়েছে, এবং তারা তো বলছেন যে এলাকার মানুষ যদি তাদেরকে ইনফরমেশন না দিত, যারা বাইরে থেকে এসে করেছে, কারণ ওখানকার কোনো লোক করেছে সেটা কয়েকজনের নাম উঠছে, কিন্তু ওই হরগোবিন্দ বাবুর বা যার কথা আপনি বললেন, বা আরো যারা মানে হচ্ছে যে ইনজিওর্ড হয়েছে বা মার্ডার হয়েছে, তাদের ফ্যামিলির লোকজন মিডিয়ার সামনে যেটুকু বলেছে যে আমাদের পাশে থাকা যে মুসলিমরা তারা করেনি। আমি মুসলিম শব্দটা এই কারণে ইউজ করছি, এই কথাটা তারা বলেছেন। আমি হিন্দু মুসলিম এই ব্যাপারগুলোতে আমি সেকুলারিজম বা এই জিনিসগুলোতে আমি এগুলো কখনোই প্রশ্রয় দিই না। আমি মনে করি দেশের মধ্যে সমন্বয় থাকা জরুরি, কিন্তু আমি এই কারণেই এই কথাটা বলছি যে তারা বলছেন যে আমাদের প্রতিবেশীরা কেউ এই জিনিসটা করেননি, যারা করেছেন বাইরের লোক করেছেন, কিন্তু এলাকার লোকের অবশ্যই সাপোর্ট আছে। না যদি থাকতো তাহলে এত বড় ঘটনা হতো না। মুখ্যমন্ত্রী এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে সব জিনিস নিয়ে রাজনীতি করে লাভ নেই। সত্যি তো তিনি সাসপেন্ড করেছেন, অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এখন মুখ্যমন্ত্রী তখন ব্যস্ত ছিলেন, এখন গেছেন। একটা ব্যাপার হচ্ছে যে তিনি তখন যেতে পারতেন, যদি আজকে এই ঘটনাটায় যদি দেখা যেত যে ওইখানে তৃণমূলের লোকরা বেশি আক্রান্ত হয়েছে বা তৃণমূলের কোনো লোকজনের ওপর অ্যাটাকটা হয়েছে বেছে বেছে, তাহলে দেখতেন যে তিনি সব কাটছাঁট করে চলে যেতেন। সাধারণ মানুষ ও মরলে তার কিছু আসে যায় না, কিছু ভোট কমবে, আবার অন্য দিক থেকে রিগিং করে তিনি বাড়িয়ে নেবেন। আর ওই ভোটটুকুর সময়টুকু ছাড়া সাধারণ মানুষকে কোনো দলেরই কোনো প্রয়োজন পড়ে না, এবং পাশে দাঁড়ানোর সেই রাজনীতি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। মুসলিম ধর্মাবলম্বী কোনো মানুষের উপরে অত্যাচার নেমে এলে কি মুখ্যমন্ত্রী দ্রুত যেতেন বলে আপনার মনে হয়? এটা বিতর্কিত বিষয়, হয়তো যেতেন কিংবা যেতেন না সেটা আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে চাই, তার দলের কোনো লোকের ওপরে যদি অত্যাচার হতো তাহলে হয়তো তিনি যেতেন, কারণ সেটাকে তিনি মেনে নিতেন না। মুসলিম ধর্মাবলম্বী মানুষের ওপরে অত্যাচার হলেই যে তিনি যেতেন
এটা আমি বলবো না। তার কারণ হচ্ছে যে যদি আপনি ভাঙড়ের সিচুয়েশন দেখেন, সেখানে নওশাদ সিদ্দিকী, তারাও তো মুসলিম, তাদের দলের ওপর অকথ্য অত্যাচার তৃণমূল সরকার চালায়, যেহেতু তারা অন্য পার্টি করে, কোথায় মুখ্যমন্ত্রী তো যান না। সুতরাং সেই দিক থেকে যদি বিচার করি, তার কাছে পুরো রাজ্যই সমান, তিনি যেতেন বলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, অর্থাৎ 356 ধারা জারি করলেও করা যেতে পারে, এই পরামর্শের ফলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কতটা সম্ভাবনা দেখছেন? আমি খুব একটা সম্ভাবনা দেখছি না। তার কারণ হচ্ছে যে এইখানেও একটা অনেক বড়সড় রাজনৈতিক ব্যাপার রয়েছে। কারণ 356 ধারা জারি করে দিলে, যদি জারি করা হয়ও, একটা পোর্শন এইভাবে জারি করা কঠিন, আর যদি জারিও করা হয় তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে তখন এই রাজ্য সরকার একটা অ্যাডভান্টেজ জায়গায় চলে আসবে। কারণ এখন তো সবকিছুই রাজনৈতিক আঙিনা দিয়ে মাপা হয়। আমি রাজনীতি না করেও যেটুকু রাজনীতি বুঝি, তাতে আমার মনে হয় এইটা কেন্দ্রীয় সরকারও চায় না। কারণ তারা 356 ধারা জারি করে সেখান থেকে যদি কিছু করতে চায়, তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ এই মুখ্যমন্ত্রী মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যত প্রভিন্স রয়েছে, ভারতবর্ষে যত রাজ্য রয়েছে, তার মধ্যে সব থেকে বড় চিটিংবাজ দল স্বাধীনতার পরে, তার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু এই মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক ব্রেন সারা ভারতবর্ষে, আপনারা কি মনে করেন জানি না, আমি মনে করি নরেন্দ্র মোদীর পরে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজনৈতিক ব্রেনের ধারে কাছে ভারতবর্ষের এই মুহূর্তে কোনো মুখ্যমন্ত্রী নেই। ওই রাজনৈতিক ব্রেনের জন্যই তিনি এত বড় ডাক্তারদের আন্দোলনকে থামিয়ে দিতে পেরেছেন। যে কোনো আন্দোলন তিনি বাইপাস করতে পারেন এবং তার নিজের একটা বড় হিস্ট্রি রয়েছে। সুতরাং এই ধরনের মুখ্যমন্ত্রীকে বিজেপি 356 ধারা জারি করে বুমেরাং হয়ে দেখা গেল বিপুল ভোটে তৃণমূলই চলে এলো, এবং সেরকম একটা আশঙ্কাও রয়েছে। বিজেপি সেটা চায় না। আর দেখুন, যতই আপনি নিরপেক্ষতা বলুন, যতই আপনি যাই বলুন, ওই রাজ্যপাল হতো মানে বকলমে তো ওইটা কেন্দ্রীয় সরকার বা বিজেপিরই রাজ্যপাল। সুতরাং তাদের কথা তো বিজেপি সে ওখানে চাইবে বা কেন্দ্রীয় সরকার করে নেবে, আমার ধারণা সেটা করবে না। ওরা চাইবে যে ওই গণতান্ত্রিক ভাবেই হারিয়ে আসতে, তাতে আস্থাটা বেশি থাকবে। এবং এই যে চাকরিহারাদের ইস্যু, আরজিকর ইস্যু এবং মুর্শিদাবাদের ঘটনা, সব মিলিয়েও এই মুখ্যমন্ত্রীকে কিন্তু টলানো যাচ্ছে না, এবং তার জন্য তিনি কম্পিটেন্ট বলেই আপনি মনে করেন? একদম। কারণ আপনি একটা জিনিস দেখুন, যদি টলানোই যেত, ঠিক আছে, রাজনৈতিক যা বিতর্ক হয়েছে, মুখ্যমন্ত্রী ওখানে উদ্বোধন করতে গেছেন, সেখানে হিন্দুদের তো ঢল নেমেছিল জগন্নাথ মন্দির দেখার জন্য। আপনি বলবেন যে আমি মন্দিরের বিরুদ্ধে বলছি না, মন্দিরের বিরুদ্ধে বলছি না, প্রভু জগন্নাথকে দেখার জন্য যেতেই পারেন। কিন্তু আমার একটা বক্তব্য, যাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, যদি বিতর্কই সৃষ্টি হয়, তাহলে তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছেন, উড়িষ্যা সরকার পর্যন্ত এটার উপর তদন্ত বসিয়েছে যে কোন পুলিশ সেবায়ত সেখানে গেছে, তাকে আমরা পুরীতে আর ঢুকতে দেবো না। আপনি জানেন কিনা জানি না, এটা উড়িষ্যা সরকার অলরেডি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে 2 দিন আগে। এবং মানে উড়িষ্যা সরকার বলবো না, মানে উড়িষ্যা ওইখানে পুরী মন্দির ট্রাস্ট, কিন্তু সেখানে যেহেতু মুখ্যমন্ত্রী এবং এই যে জিনিসটা তিনি করে দিলেন, দিলীপ ঘোষ গেছেন, দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ কিন্তু আসল জায়গাটা টাচ করেছেন। যদিও বিজেপির নেতাদের তাতে খুব ঝাল লেগে গেছে, কিন্তু দিলীপ ঘোষ আসল জায়গাটা টাচ করে ফেলেছেন আমি মনে করি। সেইটা হচ্ছে যে হিন্দুদের আবেগটা যে তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছিল, সেইটাকে তিনি আবার নিয়ে চলে এলেন। সুতরাং আপনি এই যে বলছেন না মুসলিম প্রীতি, এই ব্যাপারটা কিন্তু এখন আর মানে বকলমে টিকবে না। কারণ এত বড় একটা মন্দির, যেখানে জগন্নাথ দেবের মন্দির, সেখানে অন্তত সেখানে কয়েক লক্ষ লোক, 7 থেকে 8 লক্ষ লোক মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরের দিন এবং মুখ্যমন্ত্রী উদ্বোধন করার দিনও দর্শন করেছেন। তাহলে এবং সারা বিশ্ব, পৃথিবী জানবে, সারা ভারতবর্ষ জানবে যে এটা মুখ্যমন্ত্রীর আমলেই হয়েছে। যেরকম রাম মন্দির, সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার ছিল যদিও, কিন্তু রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দেশের প্রধানমন্ত্রী, মানে সেখানকার রাজপুরোহিত ছিলেন, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী করছেন। এখানে দেখা গেল যে জগন্নাথ মন্দির তিনি দেশের মানে রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন। সুতরাং এই করে তিনি হিন্দুদের অনেকটাই মন জয় করে নিলেন। এবং তার আগেও, যদিও সময়টা খারাপ ছিল, কালীঘাটে স্কাই ওয়াক, সেখানেও একটা বড় সংখ্যক লোকজন গেছিল, কিন্তু সময়টা খারাপ ছিল। ওই সময় এসএসসি রেজাল্ট বেরিয়েছিল, ওই নিয়ে একটা হট্টগোল ছিল, গন্ডগোল ছিল বলে ব্যাপারটা অতটা হাইলাইটেড হয়নি। কিন্তু এই জায়গাটায় আমার মনে হয় হিন্দু যে ভোট, সেই ভোটটা তিনি অনেকটাই কভার করে গেলেন 26 সালের জন্য। ধন্যবাদ সৌমিক।